ধানমন্ডি থানা মামলায় সেই মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি মোহাম্মদ শাকিল হোসেন তাকে গত রাত্রে আমরা আনুমানিক 9:30টার সময় ধানমন্ডি থানা পুলিশ তাকে হাজারীবাগ মুক্তার হোসেন রোডে মধুবাজার এলাকার মুক্তার হোসেন রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে যে পূর্বের জাহানানুর আসামি সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আমরা জানি সে তার স্বীকারোক্তি এবং গোপন সূত্রে আমরা সংবাদ পাই তার কাছে তার বাসায় অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। সেই সংবাদ পেয়ে আমাদের হাজারীবাগ থানা পুলিশ অনুমান 10টার সময় তার বাসায় অভিযান পরিচালনা করেন এবং তার বাসার 3য় তলায় ওখানে কবুতরের খাঁচার নিচে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় একটি রিভলভার, একটি পিস্তল এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয় এবং সাথে আরো কিছু দেশীয় ধারালো ছুরি, চাপাতি এবং রামদা উদ্ধার করা হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে এই যে ধৃত যে আসামি মোহাম্মদ শাকিল হোসেন যে যুবলীগ 34 নম্বর ওয়ার্ডের সহসভাপতি, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওখানে হামলার অভিযোগ আছে, সেই সংক্রান্ত একটি মামলা আছে। তারপরে আপনার অবৈধ অস্ত্র রাখার জন্য তার বিরুদ্ধে আরেকটি মামলা রুজু করা হয়েছে হাজারীবাগ থানায়। আমরা আরো জানতে পেরেছি তার বিরুদ্ধে ইতিপূর্বে আরেকটা হত্যা মামলাও রয়েছে। তো আমরা তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া যে ব্যবস্থা আছে সেটা আমরা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আজকে আমরা আদালতে হাজির করব। এ ছিল আমাদের আজকের যে অ্যাচিভমেন্ট সেই সংক্রান্ত বিষয়। ধন্যবাদ। এই হামলার ঘটনায় তার ভূমিকাটা কি ছিল বা তার বিরুদ্ধে অভিযোগের জায়গাটা আসলে কি ছিল? আপনারা জানেন আমাদের যারা এই ছাত্র জনতার যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ধরনের ট্যাগ দেওয়া হয়েছিল এবং তাদের উপরে নানাভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছিল এবং এখানে অনেক সময় আমরা দেখেছি কেউ হেলমেট বাহিনী, কেউ নানাভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপরে আক্রমণ করেছিল। তো সেও এরকম সক্রিয় একজন কর্মী ছিল যে কিনা ছাত্র জনতার উপর হামলা করেছিল। এরকম তো বহু ঘটনা আছে, আপনি নিজেই বলছেন যে বাকিদের ব্যাপারে এবং অস্ত্র উদ্ধারের ব্যাপারে আপনাদের মানে এই মুহূর্তে এখন কি ধরনের আপনারা কার্যক্রম চালাচ্ছেন? আপনারা নিশ্চয়ই অবগত আছেন। সাথে করি সেটি হচ্ছে যে অবৈধ অস্ত্র উদ্ধারে আপনাদের যে সফলতা বা অগ্রগতি কতটুকু, আর এই যে বিগত যে জুলাইয়ের আন্দোলনে যেসব অস্ত্র পাওয়া গিয়েছে সেই অস্ত্র কতগুলো আপনারা এই করতে রিকভার করতে পেরেছেন? আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা অবৈধ অস্ত্রের উদ্ধারে আমরা অভিযান জোরদার করেছি। এই যে দুটো অস্ত্র উদ্ধার হলো এটা সেই অভিযান জোরদারের একটা সাফল্য আমি বলি এবং আমাদের এই অভিযান চলমান আছে এবং যারা যারা এইসব কাজের সাথে সংশ্লিষ্ট ছিল এজাহারে যাদের নাম আসবে, এজাহারে আমরা যখন মামলার তদন্ত করব, তদন্তের প্রক্রিয়ায় যদি কারো সক্রিয়তা পাওয়া যায় যাচাই বাছাই করে তবে আমরা সেই আসামিগুলো গ্রেফতার করছি। এই সংখ্যাটা আপডেট এখনো আমার কাছে নাই, যদি আমরা আপডেট তথ্যটা পরবর্তীতে আপনাদের জানাতে পারবো। 4 তারিখ আমরা ছিলাম 4 আগস্ট, সেদিন আমরা দেখেছি যে মিরপুর 10, আমি সেদিন সেখানে আমার অ্যাসাইনমেন্ট ছিল, বৃষ্টির মতো গুলি ছুটছে, সরকার দলীয় বিভিন্ন বাহিনী ছিল সেখানে, পুলিশ সহায়তা করতে, সেই সময়কার স্মৃতিগুলো আমরা যে দেখেছি বৃষ্টির মতো যে গুলিগুলো ছুটছি, এত বিশাল একটা মানে গ্যাং ছিল সেখানে কি আপনাদের কোনো অবদান আছে যে অস্ত্র উদ্ধারের কোনো কিছু করতে পারে? অবশ্যই আমরা সারা দেশেই আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদের যে অধিক্ষেত্র রয়েছে সেই অধিক্ষেত্রের মধ্যে আমাদের জোরদার অভিযান চলছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন, অবগত আছেন যে এই অভিযানের ফলশ্রুতিতে কিন্তু আমরা প্রতিনিয়ত অবৈধ অস্ত্র উদ্ধারে সাফল্য পাচ্ছি। আমি একটু বিষয় জানতে চাই যে এই আসামিকে গ্রেফতার করা হয়েছে, নিশ্চয়ই তাকে কেউ একজন লিড দিয়েছে, কারো একজন ছত্রছায়ায় সে এই কাজটা এই ঘটনার সাথে জড়িত ছিল, তো তাকে রিমান্ড চেয়ে সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি? এটা অবশ্যই আমাদের তদন্তের যে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে সেটা
অবৈধ অস্ত্র উদ্ধারের সময় ওই মানে অবৈধ অস্ত্র উদ্ধারের সময় কোনো ম্যাজিস্ট্রেট ছিল কিনা? এটা পুলিশের আমাদের নিজস্ব অভিযান। আচ্ছা। তালেব ভাই, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন পয়েন্ট, এটা যাত্রাবাড়ি, উত্তরা, বীরপুর, মোহাম্মদপুর, শাহবাগ, আমরা দেখছি যে ছাত্ররা বা সমন্বয়করা বা সাধারণ মানুষ এরা কিছু মার্ক করছে যে এই এলাকায় এই হেলমেট বাহিনী, এই অস্ত্রধারী। যদি আপনি স্পেসিফিক অস্ত্রধারী ওই সময় যারা ঢাকার বিভিন্ন পয়েন্টে অস্ত্র নিয়ে সরাসরি ছাত্র জনতার উপর হামলা করেছে, আপনারা কি এরকম স্পেসিফিক জোনে তাদেরকে খুঁজতেছেন, বা এই পর্যন্ত শুধু এই ছাত্র জনতার উপরে যারা এরকম হামলা করছে এদের কতজন গ্রেফতার করবে? আপনারা জানেন ইতিমধ্যে কয়েকদিন আগে আমাদের মিরপুর থেকে এরকম একজন আটক করা হয়েছে অস্ত্রসহ, এবং ইতিপূর্বে আরো কয়েকটা জায়গায় আমরা কিছু অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছি, এবং এই সংক্রান্তে আমাদের যে অভিযান সেটা চলমান আছে। আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে মানে বেশ কয়েকজন অভিযোগ করেছে এরকম যে যারা সন্ত্রাস এই ধরনের হামলা চালিয়েছে সরাসরি অস্ত্র নিয়ে, তারা দেদারসি এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাদেরকে ধরার ব্যাপারে কোনো ধরনের মানে ওরা অভিযোগ করছে, ওই বড় ধরনের কোনো অ্যাকশন এখন পর্যন্ত যায়নি। এটাকে আসলে কিভাবে আমাদের কাছে দেখবেন? যদি কেউ এরকম সুনির্দিষ্ট অভিযোগ থাকে, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ভাই, সেই সময়কার সিসি ফুটেজ অথবা ভিডিও ফুটেজ কি আমরা কি এগুলো সংগ্রহ করছেন 5 আগস্টের আগে? কিছু তদন্তের স্বার্থে সবকিছু তো এখানে বলা যাবে না, আমরা প্রয়োজন হলে আমরা প্রয়োজনীয় তথ্যপাত্র ব্যবহার অবশ্যই করব।